শহরের কোলাহল থেকে দূরে এক পুরনো অট্টালিকায় বাস করে অরুণী। অরুণীর সৌন্দর্য যেন এক রহস্যময় অন্ধকার। তার চোখের গভীরতা যে কাউকে সম্মোহিত করতে পারে, কিন্তু সেই চোখের আড়ালেই লুকিয়ে আছে এক আদিম পাশবিক তৃষ্ণা, রক্তের পিপাসা। অরুণী সাধারণ মানুষের মতো নয়। তার ধমনীতে বয়ে চলা রক্ত তাকে প্রতিনিয়ত ত্যাগ দেয় শিকারের। সে অরণ্যবাসীদের মতো হিংস্র নয়, বরং সে এক কুশলী শিকারী। লোকচক্ষুর আড়ালে বেছে নেয় তার শিকার। কিন্তু সেই রাতে সব কিছুই বদলে গেল। আকাশে তখন অমাবস্যার ঘন অন্ধকার। অরুণী তার শিকারের অপেক্ষায় যখন প্রস্তুত, তখন বৃষ্টির ঝাপটায় অট্টালিকার দরজা টোকা পড়ল। বাইরে দাঁড়িয়ে ছিল আরিয়ান, এক তরুণ চিত্রগ্রাহক, যে ঝড়ের কবলে পড়ে আশ্রয়ের খোঁজে এখানে এসেছে। অরুণীর চোখ চিকচিক করে উঠল। আরিয়ানকে সে মিষ্টি কথায় ভুলিয়ে ভেতরে নিয়ে এলো। তার প্রতিটি চাল ছিল সুনিপুণ, কিন্তু সময়ের সাথে সাথে পরিস্থিতি নাটকীয় মোড় নিল। আরিয়ানের নিষ্পাপ হাসি আর ভালোবাসার গভীরতা, আর তার চোখের ভাষা অরুণীর ভেতরের সেই হিমশীতল পাথরকে গলিয়ে দিতে শুরু করলো। সে আরিয়ানকে ফাঁসাতে চেয়েছিল, তাকে শেষ করতে চেয়েছিল, কিন্তু প্রতিবারই তার হাত কেঁপে উঠত। অরুণী বুঝতে পারল তার রক্তপিপাসু হৃদয়ে কোথাও যেন এক নতুন সুর বাজতে শুরু করেছে। এক পূর্ণিমার রাতে, যখন অরুণীর ভেতরে তৃষ্ণা চরম সীমায়, সে আরিয়ানকে তার আসল রূপ দেখানোর সিদ্ধান্ত নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নখ যখন ধারালো হয়ে উঠল এবং চোখের মনি হয়ে গেল রক্তবর্ণ, তখনই আরিয়ান ঘরের দরজায় এসে দাঁড়ালো। স্থির হয়ে গেল পুরো ঘর। আরিয়ানের চোখে মুখে ভয়ের ছাপ, কিন্তু তার চেয়েও বেশি ছিল বিস্ময়। সে দেখল অরুণীর হাত থেকে চুইয়ে পড়ছে কালচে রক্ত। অরুণী কাঁপছিল, তার ঠোঁটে তখনও শিকারের রক্ত লেগে আছে। আরিয়ান শান্ত গলায় বলল, তাহলে এই তুমি, এই তোমার আসল পরিচয়? তবে কেন কেন আমাকে ভালোবাসার নাটক করলে? মিথ্যা ভালোবাসায় আমাকে ফাঁসিয়ে তুমি কি তৃপ্তি পেয়েছ? অরুণীর চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। সে মেঝেতে বসে পড়ল, তার কণ্ঠস্বর ভাঙা কাচের মতো তীক্ষ্ণ হয়ে গেল। আমি তোমাকে ফাঁসাতে চেয়েছিলাম আরিয়ান, চেয়েছিলাম তোমার উষ্ণ রক্তে আমার তৃষ্ণা মেটাবো, কিন্তু আমি হেরে গেছি। অরুণী তার নখগুলো নিজের হাতের তালুতে বসিয়ে দিল। ক্ষতস্থানে থেকে রক্ত ঝরছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বলেই তো তোমাকে খুন করতে পারিনি। তোমাকে ভালোবেসেছি বলেই আজ আমার পিপাসা আমার কাছে তুচ্ছ। আমি আর কোনো দিন কারো রক্ত ছোঁব না। আমি বদলে গেছি আরিয়ান, শুধু তোমার জন্য। প্লিজ আমায় ছেড়ে যেও না। আরিয়ান কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। অরুণীর কান্নায় তার অসহ্যের থেকে সে অনুভব করল এক অদ্ভুত তীব্র টান। ভয়ঙ্কর এবং সুন্দর, সে অরুণীর কাছে এগিয়ে গেল, তার কাঁপতে থাকা হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তুমি নিজেকে বদলাতে চেয়েছ অরুণী, আরিয়ান নিচু স্বরে বলল। তুমি রক্ত পিপাসা জয় করেছ, তাহলে আমিও আমার ভয়কে জয় করব। সেই রাতে অট্টালিকাটি আর আগের মতো হয়ে রইল না। অরুণীর ভয়ঙ্কর রূপ এবং
আরিয়ানের অটল ভালোবাসা মিলেমিশে এক অদ্ভুত সমীকরণ তৈরি করলো। অরণি বেঁচে রইল আর তার ভালোবাসা মানুষের কাছে। আর আরিয়ান জেনে গেল প্রকৃত প্রেম মানুষের অন্ধকার সত্তাকেও আলোয় রাঙিয়ে দিতে পারে। এখন অমাবস্যার রাতে সে অট্টালিকা থেকেই অরণি কোনো শিকারের আর্তনাদ শোনা যায় না। শোনা যায় শুধু দুজনের হৃদয়ের অপ্রুত কথোপকথন। ভয়ঙ্কর অথচ অন্তত এক ভালোবাসার গল্প।